হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। এটা হচ্ছে রবিবারের সকাল। আর দেখো, ঘুম থেকে উঠেই উঠোন ঝাড় দিয়েই আমি গোবর নিয়ে যাচ্ছি উঠোন লেপবো। তার কারণ এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় রবিবার। প্রথম রবিবারে আমি নেটাই পূজা করতে পারিনি, তো যেহেতু আজকেও রবিবার, তো ভাবলাম যে আজকে নেটাই পুজোটা করেই নিই। কারণ এই মনে হচ্ছে, আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছে যে 5টা রবিবার পড়বে, তো 3টা রবিবার করে লাস্টের রবিবারে হচ্ছে ভরা উঠাতে লাগে। এটাই হচ্ছে নিয়ম। যারা যারা নেটাই পূজা করো অবশ্যই তোমরা জানো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ছোট্ট এই ভিডিওটা শুরু করলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করো না। তো দেখো, আমি সম্পূর্ণ উঠোনটা কিন্তু লেপবো না। ঘরের সামনে ধান আনানো আছে, তো ধান ডাঙ্গাবে, তারপরে উঠোনটা পরিষ্কার হবে, তারপরে হচ্ছে লেপবো। তো দেখো, যেহেতু পুজো করব, একটু না মোছামুছি করলেও ভালো লাগে না, এই জন্য ভাবলাম তো দেখো মন্দিরের সামনেটা আর গেটের সামনেটাই শুধু মুছে দেবো। যেহেতু পুজোটা তুলসী তলায় করতে লাগে, তো এই তুলসী তলাটাও চারপাশে মুছে নেব। আর এদিকে রাজদীপকেও সকাল সকাল ডেকে দিয়েছি যে উঠে তুই একটু ফুল টুলগুলো তুলে দে। এখন তো পুজো করবো না বলো, এখন এই উঠোন টুন লেপে কাজ বাজ সেরে আমি হচ্ছে রান্নাবাড়ি করব। আর এই পুজোটা কিন্তু খাওয়া দাওয়া করেও দেওয়া যায়, মানে যারা দেও অবশ্যই জানো তোমরা নেটাই পূজা। অনেকে নেটাই পাটাই দুটোই পুজো করে, তো আমরা হচ্ছে শুধু নেটাই পূজাই করি। আর এটা কিন্তু অনেকক্ষণ পর এদিকে উঠোন মুছে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে। আর এই সকালবেলা ডিমের ঝোল আর ভাত করছিলাম আর বেগুন পোড়া। তো না, ভুল বললাম বন্ধুরা, বেগুন পোড়া না, আজকে করিনি, তো গুলিয়ে ফেলেছি। আজকে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ডিমের ঝোল। বেগুন ভাজা কেউই খেতে চায় না, ওই যে রণদীপ পছন্দ করে, এই জন্য বেগুন ভাজা করছি। আর এদিকে রাজদীপকে বলতেছি তুই একটু আমাকে শুধু কাজ করে দিই। যেহেতু এখন ওই 12টা কি 12:30 নাগাদ বাজে, বললাম যে ফুল দুব্বা তুলসী পাতা ধান সব কিছু একটা প্লেটের মধ্যে রেডি করে রাখিস, কচু পাতা মানে বললাম, এখন মনে পড়লো তাই ওকে বললাম যে করে রেডি করে রাখিস, পরে মনে থাকবে না বিকালবেলা। এদিকে দেখো বাবা বাজারে গেছিলো, মাছ নিয়ে আসছে। আর মাছ দেখেই তো আমি মাথা কি বলবো, রাগারাগি করতেছি যে মাছ কেটে নিয়ে এসছে বলো। আর এই মাছ নিয়ে আসছে, কেউই খাবে না মাছ, শুধু আমাকেই খেতে হবে। রাজদীপকে যদিও আমি জোর জবরদস্তি খাওয়াতে পারি, তাও পেটের দিকটাতে, যেহেতু মাছগুলো চাকা করা মানে গাদা, তো এটা তো পেটি বার হবে না বলো। এমনি যে পেটি নিয়ে আসে, তো সেরকম নিয়ে আসলেও হয়তো একবারও খাইতো। ভাবলাম যে কী আর করবো বলো, মাছ মানে রান্নাটা করেই নিই আমি, তারপরে ওই নেটাই পূজার জোগাড় যন্ত্র করতে লাগবে। তো সেটাই আমি রাজদীপকে বলছিলাম যে তুই যতটুকুনি পারিস জোগাড় করে। ও আমার হাতে হাতে অনেক কিছু কাজই আমাকে আগিয়ে দেয়, এটা সত্যি কথা বন্ধুরা। তো দেখো, একটু লবণ হলুদ আর হচ্ছে তেল দিয়ে মাখিয়ে নিলাম, যাতে মাছটার মধ্যে হলুদটা লেগে যায়। তো এদিকে দেখো ছেলে বলতেছে, মাছ দেখে ওর মাথা গরম। এদিকে সকালবেলা ডিম খেয়েছে, তো এখনও দুপুরবেলা ওর জন্য ডিম রাখা আছে। ওর বাবাকে বলছে তাহলে পনির নিয়ে আসতে, তো বলছে ঠিক আছে আমি নিয়ে আসবো। আবার বারণ করলাম যে না, এখন আর পনির নিয়ে আসো না, একটু পুজো করবো বলো। বাড়ির আমি সারাদিন যদি রান্না করে থাকি তাহলে কী করে হবে বলো। তো এদিকে দেখো বেগুন, ওই যে সকালবেলাও কিন্তু বেগুন ভাজা করছিলাম, তো একটার মতোই বেগুন ভাজছিলাম, ছিল না। তো এদিকে দেখো দুপুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে এদিকে এই দেখো, এটা কিন্তু ঠিক সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে এই দেখো চালটা কিন্তু দুপুরে চানের পরে ভিজানো ছিল। তো চালটাকে বেটে নিচ্ছি, শুধু পুজোটা সারবো, এখন আর পিঠা টিঠা বানাবো না, আর এত কিছু বানানো। যেহেতু কালকে হচ্ছে রণদীপের, আজকে 24 তারিখ, রণদীপের কালকে 25 তারিখ থেকে পরীক্ষা, লিখিত পরীক্ষা, এই জন্য আর মানে শুধু পুজোটাই সারবো। আর দেখো লাস্টের দিনেই কিন্তু পিঠা বানাই, আর সেরকম পুজোর জন্যই যতটুকুনি চাল দরকার পিঠা বানার জন্য, তো সেটুকুনি বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন চাল বেটে নিচ্ছি আমি, নিয়েই আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে তারপরে হচ্ছে পুজো দেবো। এদিকে ওই যে বললাম রাজদীপ কিন্তু সব জোগাড় করে রেখেছিল, কচুর পাতাটা কিন্তু তোলানো মনে ছিল না। তো বাবাকে বললাম তুমি আমাকে আইনে দাও, আমার কিন্তু একদম মনে ছিল না। যাই হোক, ওর বাবা কচু পাতা আনতে গেছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা আমার কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও।